ইতিহাসে এমন অনেক বছর গেছে যখন মুসলিম উম্মাহ হজের নিয়ত করেও তা আদায় করতে পারেনি। মহামারী আর প্রাকৃতিক দুর্যোগ বারবার হজকে থামিয়ে দিয়েছে। আজ আমরা জানব কিভাবে মানব ইতিহাসে মহামারীর ভয়াবহতা শুধু জীবন নয়, ধর্মীয় কর্মকাণ্ডকেও থামিয়ে দিয়েছে। হজ তার ব্যতিক্রম ছিল না। 2020 ও 2021 সালে কোভিড-19 মহামারীর সময় হজ হয়েছিল সীমিত সংখ্যক মানুষ নিয়ে। সৌদি সরকার কয়েক হাজার হাজের অনুমতি দেয়, যেখানে স্বাভাবিক সময়ে অংশ নেয় প্রায় 25 থেকে 30 লাখ মানুষ। আরবের মরুপ্রান্তর পাড়ি দিয়ে হজে যাওয়া কখনোই সহজ ছিল না। 974 খ্রিস্টাব্দে ইরাক থেকে আসা হাজিরা পানির অভাবে মদিনা পর্যন্ত গিয়ে ফিরে যান। 1016 সালে 20,000 হাজির মধ্যে 14,000ই মারা যান পিপাসায়। অনেকেই উটের মূত্র পান করতেও বাধ্য হন। আব্বাসী খলিফা মাহাদি নিজেও পানির অভাবে হজ থেকে ফিরে আসেন। 1011 সালে দজলা নদীর ভয়াবহ বন্যায় বাগদাদ ডুবে যায়, যার কারণে সেবার কেউ হজে যেতে পারেনি। 1559 সালে মিশর থেকে আসা হাজিরা প্রচণ্ড গরম, বিষাক্ত বাতাস আর দূষিত পানিতে আক্রান্ত হয়ে মারা যান। প্রসঙ্গত, হজ ইসলামের অন্যতম স্তম্ভ, তবে এটি নির্ভর করে জীবনের নিরাপত্তা ও সামর্থ্যের উপর। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা অন্য বিপদ যখন মানুষের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন ইসলাম আমাদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। রোজিনা রোজি, দেশকাল নিউজ।